আবার 4 তারিখ আজকে থেকে আবার কারফিউ চালু হলো পুরো দমে সারা দেশে। আবারও 3 দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এটা হচ্ছে এখন বিকাল সন্ধ্যা 7টার সময়ের অবস্থা পুলিশ চৌরাস্তার মোড়ের। আজকে 4 আগস্ট। জন্য এই রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নাই। এই হচ্ছে অবস্থা দেশে। আজকে এখন পর্যন্ত প্রায় 48 জন মরার খবর টেলিভিশনগুলো দিচ্ছে। সিরাজগঞ্জে 11 জন পুলিশকে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কেউ কেউ বলছে এটা সরকার নিজেই করছেন, আর কেউ কেউ বলছে যে জামাত শিবির হয়তো করেছে। ছাত্ররা কতটুকু এখানে জড়িত তার কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। 4 তারিখ রাত 11টা। আজকে আবার দুপুরে যেমনটা বলছিলাম রাস্তাঘাটের অবস্থা হচ্ছে এই। রাস্তায় 2-1টা গাড়ি চলছে, সেগুলো রিক্সা, অটো, এগুলো কোনো গাড়ি নাই। সন্ধ্যা 6টা থেকে তো কারফিউ জারি হয়েছে। সারা বাংলাদেশে প্রায় 78 জন মারা গেছে। সর্বশেষ খবর অনুযায়ী সবচেয়ে ক্রাইসিস হয়েছে আজকে সিরাজগঞ্জে। 13 জন পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রায় প্রত্যেকটা জেলায় কেউ বেশি মারা গেছে। কালকে একটা বড় ধরনের সংকট তৈরি হতে পারে দেশে। রোড টু ঢাকা নামে একটা লং মার্চ কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা। এখন দেখা যাক সেটা কী হয়। আজকে সারা বাংলাদেশে অনেক বেশি পরিমাণ মারামারি হয়েছে। এখানে পুলিশ ও সেনাবাহিনীরা খুব বেশি হস্তক্ষেপ করেনি। পুরোপুরিটা আওয়ামী লীগের দলীয় লোকজনের সঙ্গে ছাত্রদের এবং ছাত্রদের সাথে অন্য যেসব দলীয় লোকজন যুক্ত হয়েছে, বিএনপি, জামাত বলা যেতে পারে, স্থানীয় লোকজন বলা যেতে পারে, অভিভাবক বলা যেতে পারে, তাদের সাথে একটা বড় গ্যাঞ্জাম হয়েছে।